খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে যাওয়ার কথা রয়েছে ছেলে তারেক রহমানের। এ বিষয়ে সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী সুমাইয়া ঐশীর কাছে। ঐশী, তারেক রহমান কখন নাগাদ জিয়া উদ্যানে পৌঁছাতে পারেন? নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা সে বিষয়েও জানাবেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। রাবি, নিরাপত্তা ব্যবস্থায় বিকেল থেকে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে, কারণ আমরা যতদূর জানতে পেরেছি যে তারেক রহমান হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করতে পারেন জিয়া উদ্যানের এই অংশে, এবং এই কারণে আসলে এখন নতুন করে কোনো দর্শনার্থীকে আসলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যারা এখানে ছিলেন তাদেরকে আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে স্থান ত্যাগের জন্য বারবার বলা হচ্ছে, মাইকে ঘোষণা করা হচ্ছে নতুন করে কেউ ঢুকতে পারবেন না। তবে এখন যারা আছেন তারা কিছুক্ষণের মধ্যে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা হতে পারে, এবং সেই প্রস্তুতিও আমরা দেখছি। আমাদের যেই ব্রিজ দিয়ে মূলত প্রবেশ করতে হয় রাস্তা থেকে মূল যে জিয়া উদ্যানের যে অংশটি, সেখানে প্রবেশের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজে আসলে সেনাবাহিনী, বিজিবির পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে এখন কিন্তু বেশ কড়াকড়ি অবস্থান আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেও খুব নিয়ন্ত্রণ করা হচ্ছে ভিড়। যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আসলে বেশ কিছুটা পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে। তবে সাধারণ মানুষ যারা এখন ভেতরে আছেন তারা কিন্তু ভীষণ এখনো পর্যন্ত ভিড় করে আছেন মাজারের এই অংশে। একটিবার দেখার যেই মানুষের মধ্যে স্পৃহা, একটিবার দেখার যেই মানুষের যেই ইচ্ছা, সেই জায়গা থেকে আসলে মানুষ কিন্তু নির্দেশনা সেভাবে মানার কোনো প্রবণতা আমরা দেখছি না। কারণ বারবারই মাইক থেকে কিছুক্ষণ আগেও ঘোষণা করা হচ্ছিল যে যারা প্রবেশ করেছেন তাদের কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছিল মাইকে কিছুক্ষণ আগেও। অনেককে আমরা পেয়েছি বিকেল থেকেই যারা আসলে জানাজায় অংশ নিতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়ার, তবে প্রচণ্ড ভিড়ের কারণে জানাজায় অংশ নিতে পারেননি। তারা আজকে এসেছেন। অনেকেই আমরা দেখেছি যে যারা গতকালকেও এসেছিলেন তবে ভিড়ের কারণে কবর জিয়ারত করতে পারেননি, তারাও আজকে এসে একবার দেখার সুযোগ খুঁজছেন। তবে যেহেতু ভীষণ ভিড়, অনেকে কিন্তু একদম কবরের কাছাকাছি যেতে পারছেন না। ফলে যেই কবরের যে স্থান, সেই স্থানটিকে ঘিরে যেই উঁচু স্থাপনা, সেই স্থাপনার উপরে উঠে অনেকেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে অবস্থান নিয়েছেন। বিকেল থেকেই প্রচুর মানুষ এসেছেন, ঢাকার বাইরে থেকে প্রচুর মানুষ এসেছেন, বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র একটি বার বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে কবর আছে সেটিকে জিয়ারত করবার জন্য, দেখার জন্য এসেছেন। নেতা কর্মীদেরকেও আসতে দেখেছি আমরা। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে হয়তো প্রবেশ করতে পারেন সেই রকম প্রস্তুতি দেখতে পাচ্ছি। সকালে আমরা দেখেছিলাম যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত তারেক রহমানের ছোট ভাই প্রয়াত কোকর স্ত্রী এবং মেয়েও এসেছিলেন, সেই সঙ্গে তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও আমরা দেখেছিলাম সকালে কবর জিয়ারত করতে। এবং এরপর বিকেলের পর থেকে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে, বিএনপির বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এছাড়া বিএনপির বাইরেও বেশ কয়েকজন নেতাকে আমরা দেখেছি যারা এসে কবর জিয়ারত করেছেন। আমরা দেখেছি ইশরাক এসেছিলেন, একই সঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম যে মির্জা আব্বাসও এসেছিলেন। মির্জা আব্বাস কিন্তু এখানে এসেও আজকে অভিযোগ করলেন যে সব সাধারণ যে সব মৃত্যু আছে সেগুলো মেনে নেওয়া গেলেও বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে আসলে মেনে নিতে ভীষণ রকমের কষ্ট হচ্ছে নেতাকর্মীদের মাঝে। তার কারণ শুরু থেকে যেই অভিযোগটি করা হচ্ছিল, শুরু থেকে যেই বিষয়টি বলা হচ্ছিল যে যখন কারাভোগ করছিলেন বেগম খালেদা জিয়া, তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির বেশ কয়েকজন নেতা। ফলে সেই অভিযোগের জায়গাটি এখনও রয়েছে, এবং তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়া সর্বোচ্চ শান্তি পান মৃত্যুর পরে, সেই প্রত্যাশা এবং সাধারণ মানুষের মধ্যেও সেই ভালোবাসা এবং শ্রদ্ধা লক্ষ্য করা যাচ্ছে। ঐশী, আপনাকে ধন্যবাদ।